দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। নাটোরের নলডাঙ্গা উপজেলার বসুদেবপুর দোল কালী মন্দিরে 3 দিনব্যাপী হরিবাসরের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, মন্দিরের পুরোহিতদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বেতন ভাতার ব্যবস্থা করেছেন। ভবিষ্যতেও এমন চেষ্টা অব্যাহত থাকবে। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। হবিগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে জেলার ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত এলাকায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। যশোরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫,৪১,০০০ টাকার অবৈধ চোরাই মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে সদর উপজেলার আরবপুর এলাকায় নির্মাণাধীন ডিলাইট সর্দার প্যালেস ভবনের বকেয়া বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ঠিকাদার ও শ্রমিকরা। এছাড়া জেলার অভয়নগর উপজেলায় মজুদখালী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে মেরামতের আশ্বাস দিয়েছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। ঢাকার ধামরায় খড় শুকানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাজীপুরে টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের ওয়ার্কশপ। ঝালকাঠিতে উইকেন্ড চেঞ্জের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে সদর উপজেলা পরিষদে নতুন করে স্পোর্টস এবং প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামালপুর 5 আসনের সাংসদ শাহ ওয়ারিস আলী মামুন। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ, RTV।